যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচনে লেবার পার্টি জিতবে এবং সরকার গঠন করবে এমন সম্ভাবনা রয়েছে। লেবার পার্টির সময়ে কর হার বাড়তে পারে এমন আশঙ্কায় রেকর্ড সংখ্যক ধনী চলতি বছর যুক্তরাজ্য ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। অভিবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক সাময়িক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, চলতি বছর যুক্তরাজ্যের প্রায় ৯,৫০০ জন ধনী দেশ ছাড়তে পারেন, যাদের অন্তত ১০ লাখ পাউন্ড নগদ এবং বিনিয়োগযোগ্য সম্পদ আছে। ২০২৩ সালে এর প্রায় অর্ধেক মানুষ যুক্তরাজ্য ছেড়েছেন। ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের প্রধান নির্বাহী হানা হোয়াইট বলেছেন, হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে দেখা যাচ্ছে নানাবিধ কারণে যুক্তরাজ্য আর ধনীদের জন্য আকর্ষণীয় থাকছে না। ব্রেক্সিটের জের এখনও চলছে, সেই সঙ্গে সিটি অব লন্ডনও আর বিশ্বের আর্থিক জগতের কেন্দ্র হিসেবে গণ্য হচ্ছে না। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি বিনিয়োগ কোম্পানির তথ্য বলছে, পরিসংখ্যানের ভিত্তিতে এই প্রতিবেদন প্রণয়ন করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স। বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট, পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদার এ শ্রেণীর মানুষেরা দেশটিতে ১ বছরের বেশি সময় ধরে থাকলে তাদের বিবেচনার মধ্যে নেওয়া হয়। তবে এ প্রবণতা নতুন কিছু নয়। বিশ্বজুড়ে ধনীদের অভিবাসন করার যে ধারা তৈরি হয়েছে, এটিও তার অংশ। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬,৫০০ জন ধনী যুক্তরাজ্য ছেড়েছেন। হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছর বিশ্বের ১,২৮,০০০ ধনী অভিবাসন করতে পারেন গত বছরের চেয়ে, যা ৮,০০০-এর বেশি। হেনলি অ্যান্ড পার্টনার্সের ব্যক্তিশ্রেণীর ভোক্তা বিষয়ক শাখার প্রধান ডমিনিক ভলেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, পৃথিবীতে এখন ভূ রাজনৈতিক উত্তেজনার সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে। এ পরিস্থিতিতে ধনীরা রেকর্ড সংখ্যায় দেশ ছাড়ছেন। বিশ্বের যে ১৫টি দেশে সবচেয়ে বেশি সংখ্যক ধনীর বসবাস, সেগুলোর মধ্যে অতি ধনীদের যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার প্রবণতা অন্যতম। ২০২৪ সালে যুক্তরাজ্যের চেয়ে এক্ষেত্রে এগিয়ে থাকছে কেবল চীন। এবছর ১৫,২০০ অতি ধনী দেশটি ছেড়ে যেতে পারেন। ২০১৩ সালের পর যুক্তরাজ্য বাদে জাপান এবং হংকংয়ের অতি ধনীর সংখ্যা কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এবং ফ্রান্সে অতি ধনীর সংখ্যা বেড়েছে। ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের মানুষের ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে অবাধ যাতায়াত বন্ধ হয়েছে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে নতুন নতুন বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের সঙ্গে আছে রাজনৈতিক অনিশ্চয়তাও। যুক্তরাজ্যে ১ দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৫ জন প্রধানমন্ত্রী যুক্তরাজ্য শাসন করেছেন। এর মধ্যে ২০২২ সালে লিজ ট্রাসের ৪৫ দিনের সরকারও ছিল। তবে তিনি কর হার হ্রাস করে আর সরকারের ঋণ বৃদ্ধি করে ব্যয় মেটাতে চেয়েছিলেন। তার এই সিদ্ধান্তে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের ব্যাপক দরপতন হয় এবং এক পর্যায়ে ব্যাংক অব ইংল্যান্ডকেও হস্তক্ষেপ করতে হয়। এ ধরনের অস্থিতিশীলতার কারণে নীতি প্রণেতাদের পক্ষে দেশটির অর্থনীতির গতি বাড়ানো বা বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে না। ১ মাসের মধ্যেই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের নিয়ে করা মতামত জরিপে দেখা গেছে, কির স্টারমারের লেবার পার্টি আর ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির মধ্যে মূল প্রতিযোগিতা হবে, যেখানে কনজারভেটিভ পার্টির চেয়ে ২০% বেশি সমর্থন পেয়ে এগিয়ে আছে স্টারমারের লেবার পার্টি। প্রবৃদ্ধির পালে হাওয়া লাগানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে লেবার পার্টি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। স্টারমার এবং সম্ভাব্য পরবর্তী অর্থমন্ত্রী রাচেল রিভস নিশ্চয়তা দিয়েছেন যে আয়কর ও বিক্রয় কর বৃদ্ধি করা হবে না। নির্বাচিত হলে লেবার পার্টি সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে কর বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ, যেমন ধনীদের আয়কর। এমনিতেই ধনীরা যুক্তরাজ্য ছেড়ে যাচ্ছেন, সেই সঙ্গে এমন নীতির কারণে ধনীদের দেশ ছাড়ার প্রবণতা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।